আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কামনা করি সবাই ভালো থাকবেন। বরাবরের মতোই আমি আজকে কসোভো নিয়ে অল্প কিছু ইনফরমেশন দেব। আমরা জানি যে এপ্রিল ২৯ তারিখ ২০২৪ এই তারিখে আহ, কসোভোর যেই ফেসবুক পেজ আছে বাংলাদেশে, এই ফেসবুক পেজে তারা বলেছিল যে লজিস্টিক সাপোর্টের কারণে তারা ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য, মানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা স্থগিত রাখবে বা রেখেছে। সেই এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত ভিসা দেওয়া বা এম্বাসির ভিসা সেকশনের সমস্ত কার্যক্রম আমরা জানি যে বন্ধ ছিল। কিন্তু পয়লা সেপ্টেম্বর ২০২৪ তারা আবার তাদের ওই একই ফেসবুক পেজে তারা বলেছে বা ঘোষণা দিয়েছে যে ভিসা কার্যক্রম আবার তারা শুরু করেছে বা শুরু হবে, সীমিত আকারে ভিসা ডেলিভারি দিবে, পাসপোর্ট দিবে ইত্যাদি। তো এখন তো সেপ্টেম্বর মাস চলতেছে, এরই মধ্যে আসলে নানান ধরনের গুঞ্জন শুরু হয়েছে যে ২০২৩ সালের পারমিটের ভিসাগুলি দিচ্ছে, ২৪ সালের পারমিট এখনও কেন ইস্যু হচ্ছে না। এই প্রশ্নের জবাবে আমি সোজা বলতে চাচ্ছি যে আসলে যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা দীর্ঘ সময় ভিসা কার্যক্রম বন্ধ ছিল। এম্বাসি কখনো বন্ধ থাকে না, কারণ এম্বাসি হচ্ছে একটা দেশের প্রতিনিধিত্ব করে। কসোভোর যে এম্বাসি বাংলাদেশে আছে, এটা কসোভোর পুরা দেশের একটা প্রতিনিধিত্ব করে। এম্বাসির কাজ শুধুমাত্র ভিসা ইস্যু করা না। তো সেই হিসাবে এম্বাসি চালু ছিল, কিন্তু ভিসা সেকশনের কার্যক্রম বন্ধ ছিল লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে। তো আমরা জেনেছি ইতিমধ্যে লজিস্টিক্স যে সমস্ত সাপোর্ট কম ছিল এগুলি সব ঠিকঠাক করা হয়েছে। জনবল কম ছিল, জনবল নিয়োগ দেওয়া হয়েছে, বা বিভিন্ন মেশিনারিজ তাদের কম ছিল, তারা সেটা এনেছে। এখন যে সমস্যা তা হচ্ছে এই ১ তারিখে ঘোষণা দেওয়ার পর আসলে তারা কাদের ভিসা ডেলিভারি দিচ্ছে, কি কাজ করতেছে। এই প্রশ্নের যদি জবাব হয় তাহলে আমি বলবো যে তারা কাজগুলি সিরিয়াল ওয়েজ করতেছে। তারা তাদের কাজগুলো সিরিয়াল ওয়েজ করতেছে। মানে হচ্ছে ২০২৩ সালের যে সমস্ত পারমিটগুলি অনলাইন হয়েছে, যাদের ফিঙ্গার নেওয়া হয়েছে এবং যাদের পাসপোর্ট জমা নেওয়া হয়েছে, মূলত তাদের সেই সমস্ত আবেদনগুলি যাচাই বাছাই সাপেক্ষে যে ভিসা পাওয়ার যোগ্য তাকে ভিসা দিচ্ছে, যে ভিসা পাওয়ার যোগ্য না তাকে ভিসা দিচ্ছে না বা রিজেক্ট করে দিচ্ছে। এই হচ্ছে রিয়েল খবর। এখন এই জিনিসটা ২০২৪ সালে যারা পারমিট পেয়েছে তারা এই বিষয়টা মেনে নিতে পারছে না। যে এই কারণে মেনে নিতে পারছে না যে আমাদেরগুলি তাহলে কবে নেবে, আমাদের পারমিট তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমরা কবে ফিঙ্গার দেব, আমরা কবে এম্বাসি ফি জমা দেব ইত্যাদি। তো যদি প্রশ্নটা এরকম হয় তাহলে এই প্রশ্নের সোজা উত্তর হচ্ছে যে ২০২৩ সালের অসংখ্য আবেদন বা অসংখ্য পারমিট ওয়েটিংয়ে আছে। এগুলি যাচাই বাছাই করতে আসলে অনেক সময় লাগে। একটা পারমিট কিন্তু ওরা এখানে ঢাকায় বসে যাচাই করে না। সেই দেশের যে কোম্পানি ডিমান্ড দিয়েছে সেই কোম্পানির সাথে যোগাযোগ করে, সেই দেশের শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিষয়টা ভেরিফাই করে, হ্যাঁ, তারপরে গিয়ে ভিসা ইস্যু করে। সো এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি তাদের কিন্তু সম্পূর্ণ করতে হয়। আপনাকে ভিসা দিলেও তারা এমনি দিয়ে দিচ্ছে না, আপনাকে ভিসা না দিলেও তারা এমনিতে রিজেক্ট করছে না। এই বিষয়টা আপনাকে মেনে নিতে হবে বা বুঝতে হবে। তো ২৩-এর আবেদনগুলি বা ২৩-এর পাসপোর্টগুলি রিলিজ হওয়ার পরে স্বাভাবিকত ২৪-এর যে সমস্ত পারমিট উঠেছে তাদের পারমিট নিয়ে এম্বাসি কাজ করবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। তো ইতিমধ্যে কিছু গুঞ্জন উঠতেছে যে ২৪ সালে যারা পারমিট পেয়েছে এদের মধ্যে অনেকেরই নাকি ফিঙ্গার হয়েছে বা এম্বাসি ফি জমা দিয়েছে, এখন নাকি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বা নেওয়ার অপেক্ষায় আছে। তো এই ধরনের গুঞ্জনের কথা আমরাও শুনি বা আমি নিজেও শুনেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি যে কেউ একজন আহ, বলছে যে ভাই আমি এই সেপ্টেম্বরে ভিসা কার্যক্রম চালু হওয়ার পরে আমি অমুক তারিখে ফিঙ্গারটা দিয়ে আসছি। এরকম আসলে কোনো পার্সনকে এখনো পাইনি। আমি যেহেতু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, আমিও প্রায় প্রতিদিন বা প্রতিনিয়ত এম্বাসির খবর নেওয়ার চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে। তো যদি এমন কেউ থাকেন যে আমার ভিডিও দেখেন যে আপনি এই ২৪-এর সেপ্টেম্বরের ১ তারিখের পরে যে কোনো সময় আপনি ফিঙ্গার দিয়েছেন বা আপনার অনলাইন হয়েছে বা এম্বাসি ফি জমা হয়েছে, তাহলে আমি বলবো দয়া করে আপনি
ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আপনার এই মতামতটুকু জানিয়ে যাবেন আপনি দিয়েছেন কিনা। আমরা যতদূর দেখেছি বা শুনতেছি এটা হচ্ছে সবাই পূর্বের, মানে 23 সালে যাদের অনলাইন হয়েছে, অনেকের পাসপোর্ট জমা 23 সালে নিয়েছে, আবার অনেকের পারমিট জমা নিছে 23 সালে নিয়েছে, কিন্তু এখন 24 সালে আইসা তাদের ফিঙ্গার নিচ্ছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে পুরান যেটা আগের সিরিয়ালেরটা আগে সেবা পাচ্ছে, পরের সিরিয়াল যেটা 24 পরে সেবা পাবে, এটাই স্বাভাবিক বা এটাই নিয়ম। তো আশা করি মানে কাদের ভিসা দিচ্ছে, কাদের এই মুহূর্তে ওয়েটিংয়ে রাখতেছে, এই বিষয়টা বুঝছেন যে 24 সালের যে 23 সালের যারা ওয়েটিংয়ে ছিল মূলত তাদের এখন ভিসাগুলি ডেলিভারি দিচ্ছে, তাদেরই ফিঙ্গার নিচ্ছে, তাদেরই এম্বাসি ফি জমা নিচ্ছে। এটা নেওয়ার পরে স্বাভাবিকভাবে 24 সালে যারা পারমিট পেয়েছে শুরুর দিকে, বা 24 সালের এপ্রিল পর্যন্ত যারা পারমিট পেয়েছে তাদের কাজগুলি কিন্তু শুরু হবে সিরিয়াল ওয়াইজ, আমরা এটা আশা রাখতেই পারি। তো ভিডিওর শেষে একটা সম্ভাবনাময় একটা গুড নিউজ দিয়ে ভিডিওটা শেষ করি, যেটা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি ইন্ডিয়া, মালদ্বীপ এবং বাংলাদেশ, এই 3 দেশের জন্য বাংলাদেশের ঢাকায় অবস্থিত কসোভোর যে এম্বাসি, এই এম্বাসি থেকে ভিসা ইস্যু হবে। যদি এমনটা হয়, কূটনৈতিকভাবে যদি এমনটা হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান আমার বাংলাদেশ, এবং সবচেয়ে বেশি লাভবান হচ্ছে যারা ওয়েটিংয়ে আছে বা যারা কসোভো যেতে চাচ্ছে তারা। তার কারণ হচ্ছে এখন হয়তো শুধুমাত্র বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের মানুষকে ভিসা দেওয়ার নিয়ে তারা কাজ করতেছে। তারা হয়তো চাইলেই যে কোনো সময় ভিসা কার্যক্রম বন্ধ করে দিতে পারে। যখন নাকি 3টা দেশের কাজ তারা এট আ টাইম করবে, তারা কিন্তু চাইলে কোনো কাজ বন্ধ করতে পারবে না। আল্টিমেট তারা কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। আর কন্টিনিউয়াসলি কাজ করলে তাহলে কিন্তু আমরাও বা বাংলাদেশিরাও সহজে ভিসাটা আমরা পাবো বা ভিসাটা ইস্যু হবে। এটা আমরা আশা করতেই পারি বা আশা রাখতেই পারি। যদি এমনটা হয় তাহলে আমাদের সবার জন্য ভালো হবে, মঙ্গল হবে। আপনারা মনে মনে এটাই কামনা করেন, দোয়া করেন যেন এই জিনিসটা হয়ে যায়। আমরা মন প্রাণ দিয়ে চাচ্ছি যেন এই পারমিশনটা চলে আসে, কূটনৈতিকভাবে যেন এই কাজটা চালু হয়। তাহলে সবচেয়ে বেনিফিটেড আমরা বা বিশেষ করে বাংলাদেশিরা হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।